and Wargor Esports শূন্য এলিমিনেশন নিয়ে তারা থাকবেন চান্সেস কতদূর পর্যন্ত থাকবে লেটস সি তীব্রকে প্রথমে মাথায় মারা হয়েছে হেডশট প্রোভাইড করা হবে ফাইনগট ক্লোজ রাশ করেছেন বডি ড্যামেজ নক হতে পারে নাইফ করেছেন নক বাগ লেটস গো বাগ হুঙ্কার দিবেন কিনা বাগের ডাবল শট রাইট নাও বাগ তিনি কিন্তু এই সাইড থেকে চেষ্টা করছেন বাগকে তবে দেখা প্রয়োজন বাগ রিভাইভের জন্য যাবেন আকাশ তাকে রিভাইভ করতে হবে রিভাইভিং ওরে বাগ দাঁড়ায় রিভাইভ দিতেছে বাগ এতক্ষণ লাগে রিভাইভ দিতে কি রে সেখান থেকে মিফতা হেলথের অবস্থা খুবই করুন হেলথের অবস্থা খুবই নাজেহাল বাগ নেমেছেন হেলথের অবস্থা তারও কিন্তু খুব কম থাকবে ড্রপ ড্যামেজের কারণে দেখতে চাই কেমন করতে পারেন আমাদের এই প্লেয়ার্স গুলো কেমন করতে পারে আমাদের এই টিম যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেছে মাস্ট বি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এইবার ওয়ারগর স্পোর্টস একটি মাত্র এলিমিনেশন কিন্তু পেয়ে যাবেন এন্ড সেখানেই কিন্তু মিফতাকেও নক করা হচ্ছে বাগের কাছে এবার রিভাইভিং প্রসেসটা কমপ্লিট করাটা অনেক বেশি কিন্তু টাফ হবে তবে ইয়েস সেখানে বাগকেও দেখতে পাচ্ছি হেডশটের থ্রুতে আরো একটা ফিনিশ এন্ড ইয়েস আমরা এখন পর্যন্ত 4টি প্লেয়ারকে হারিয়েছি এবং জব ব্রেকার্সকেও এবার আমাদের বিদায় জানাতে হবে I guess so Jawbreakers এই মুহূর্তে কিন্তু ফিনিশ করেছেন তাদের ম্যাচ বাট আমার কাছে খুবই আনফরচুনেট লাগলো Jawbreakers এর এই পারফরম্যান্স অন্তত আমি এই ম্যাচে তাদের কাছ থেকে একটা বেটার আউটপুট আশা করেছিলাম বাট আমার আশায় একদম জল ঢেলে দিয়েছে আর যাই হোক যে ব্যাপারটা ঘটেছে তাদের সাথে এটাই কিন্তু আমার কাছে মনে হয় যে ভেরি আনফরচুনেট আমার কাছে মনে হয়েছে আসলে হতেই পারে ম্যাচের মধ্যে এমন কিছু হইতেই পারে সো ইটস নট আ বিগ ডিল আমরা আশা করছি তাদের কাছ থেকে আমাদের পরের দুটো ম্যাচ খুব দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবো দেখি আমার আশাটা আসলে সাকসেস হয় কিনা বা তারা সেই আশাই ভালো মতো আসলে আমার আশা করতে পারেন কিনা আমি তো সেটা দেখতে চাইবো সো লেটস সি গাইস কি করেন বাট এই মুহূর্তে নকশাস ব্লেজ বিডি টপওয়ানদের সাথে ফাইটটা ইনিশিয়েট করেছেন ব্লুফিল এরিয়াতে অলরেডি একে অন্যকে ড্যামেজ কিন্তু দিতেই যাচ্ছেন তবে খানিকটা থামতে হবে এই জায়গায় 10টা স্কোয়াড রয়েছে একটা স্কোয়াড আমরা মনে হয় মিস করেছি বাট কোন স্কোয়াডটা আমাদের সাথে যুক্ত হয়নি বুঝতে পারছি না ঠিক নকশাস ব্লেজ উপরে কিন্তু উঠে যাবেন ওপাশে কিন্তু প্লেয়ার রয়েছে এখনো কেউ কাউকে বুঝতে পারেননি বোধহয় এখনো পর্যন্ত খানিকটা থমকে কিন্তু এখানে দাঁড়াতেই হবে নকশাস ব্লেজ উপরে কিন্তু প্লেয়ার ড্যামেজ দিয়েছেন এই জায়গা থেকে সাইক্লোন ডাউন হয়ে যাবেন পিয়াও তিনি কিন্তু ডাউন হয়ে গেছেন সাথে ম্যাঙ্গো তিনিও কিন্তু ফিনিশ হচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান আরো একটা ভালো স্টার্ট শুরু করবেন বাট জোডিয়াক ভার্সেস এক্সট্রিম এক্স ফাইটটা কিন্তু ভ্যান্টেজের এরিয়াতে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু নেরো ক্যারেক্টার চলে যাবে সেজান তিনি কিন্তু প্রস্তুতি নিয়ে বসেই আছেন এই জায়গা থেকে ভালো একটা আউটকাম অবশ্যই কিন্তু আনতে হবে সেজানদের কিন্তু এখন ডু অর ডাই একটা সিচুয়েশন হয়ে গেছে এই ফাইটটা ফিনিশ করতেই হবে অস্কার কিন্তু একটা প্রয়োজন ছিল ওই জায়গাটা থেকে তবে অস্কার নেই তো কি হয়েছে এই মুহূর্তে কিন্তু সরে বলাচ্ছে উপরের দিক থেকে কিন্তু জাম্প আপ করবেন ডাউন ব্রেক করছেন সেই জায়গা থেকে একটা ফিনিশ মিকোর দুর্দান্ত রাশ নামের টেক ডাউন বাই মিকো সিজার ডাউন হলেও জোডিয়াকের শেষ হাসিটা হয়তো এখানেই হাসতে হচ্ছে অ্যালেক্স তিনি কিন্তু একটা কম্পাউন্ডমেন্টে রয়েছে ফ্লিকার এগিয়ে যাবেন সেখানে বিএসকে রয়েছে ফ্লিকারের কাছে এক হাতে চোখন ডাউন ব্রেক করবেন ফ্লিকার ওয়ালটা দেওয়া প্রয়োজন আর নকশাস ব্লেজ ফিনিশ হচ্ছেন হাসি টেনে এন্ড জোডিয়াক স্পোর্টস থেকে কিন্তু দেখতেই পাচ্ছিলাম রিভাইভটা কমপ্লিট করা হয়েছে এপাশ থেকে কিল ফিনিশ হচ্ছে ওপাশ থেকে কিন্তু রিভাইভ ডান করছেন ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাট এই ম্যাচে এই ফাইটে থার্ড পার্টি হিসেবে পার্টিতে জয়েন করেছে বাংলা ইউনিটি Triple kill. ওকে সরি আমি আসলে মাইক অফ করে কথা বলছিলাম এন্ড এইবার কিন্তু আমাদের জন্য স্টার্ট হয়ে গিয়েছে এক্সট্রিম এক্স যাচ্ছে সামনের দিক থেকে এবং এবার দেখতে চাই ডোন্ট ক্রাই কিন্তু ফার্স্ট শট দিয়েছেন নক পেরিয়ে এসেছেন কাজী তিনি আবার একবারের মতন এলিমিনেট হয়ে যাবেন জেডি স্পোর্টস এর তরফ থেকে অ্যালেক্স রয়েছেন আরো কিছু শটস আসবে সিজনকে নক করা হয়েছে মেকো রাশ করে দিয়েছে ফার্স্ট টেক ডাউন ডোন্ট ক্রাইকে নক করার মাধ্যমে ফ্লিকার সেখানে সাপোর্টিভ রোলে চলে আসবেন রেড হক্স ফাইটে গিয়েছেন দ্য গোটের এগেইনস্টে দ্য গোটের লাস্ট অ্যাথলিট সার্ভাইভ করছেন একজন নক হয়ে পড়ে আছেন আরেকজন প্রায় আধমরা তবে ব্লেড পুরো টিম পুরো নোটিফিকেশন ফিড যেন ব্লেড কুট্টুস আজকের দিনের যেন ব্লেড বলা যায় এন্ড রেড হক্স 78 পয়েন্টস নিয়ে থার্ড এলিমিনেশন তারা সিকিউর করতে পেরেছে দেখতে চাই কেমন হয়
বাংলাদেশ টপ 1 তাদের জন্য কিন্তু সেখান থেকে রয়েছে 4 এলিমিনেশন। রেড হক্সের জন্য 3টে এলিমিনেশন এবং রেড হক্স এবার আর্সেনাল লুট করবেন। আর্সেনাল খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা বলা চলে, যেখানে আসলে আপনি একটা ভালো রিসোর্সেস গ্র্যাব করতে পারবেন। এন্ড রেক্সানের তরফ থেকে রিভাইভ এসেছে। রেক্সান এই মুহূর্তে আপাতত রিভাইভ কমপ্লিট করে ফেলেছেন। অনেকে বলছেন এক বড় না দুই বড়, আইফারিস ভাইয়ের মন বড়। থ্যাংক ইউ সো মাচ ভাই। এবং সেখান থেকে আমাদের শিহান রয়েছে নিচের দিক থেকে প্রেশার, তবে নিচের দিকে প্রেশার করা হচ্ছে, উপর দিক থেকে প্রেশার আসছিল। অ্যান্ড টপ 1 স্পোর্টস এবার 6 নম্বর এলিমিনেশনে পা দিয়েছেন। প্রান্ত ফিরাচ্ছেন। প্রান্ত যেন একে বলা চলে যে অসীম গেম প্লে। প্রান্ত যেন আজকে শান্ত নয়, প্রান্ত যেন শান্ত নয়। শুভ যাবেন সামনে, শুভকে রাইজ করতে হবে, শুভকে ডমিনেশন করতে হবে, শুভকে ডমিনেট করতে হবে। যে গিয়েছেন এই মুহূর্তে বিইউ রোমান, ড্যামেজ করা হচ্ছে মাহফুজের তরফ থেকে। ওয়ান শট ওয়ান নক আসতে পারে, ক্যারেক্টার স্কিল করা হচ্ছে। এন্ড ইয়েস, মাহফুজের তরফ থেকে নক। এইবার আমরা যদি একটু বলি অডিয়েন্স, আপনার জন্য একটা গিভ অ্যানাউন্সমেন্ট। 9000 মানুষ দেখছে, সবাই একসঙ্গে পিন কমেন্টে থাকা যদি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন, 11,000 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায়, আমরা কিন্তু আমাদের ওই চ্যানেলে কিন্তু আপনাদের জন্য গিভওয়ে করব, উইকলি গিভওয়ে থাকবে। সো মাস্ট বি আপনারা সবাই ওই চ্যানেলে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলুন। একদমই, এন্ড ডু সাবস্ক্রাইব গাইস। আমরা জোডিয়াক স্পোর্টস এর ক্যামে ছিলাম এই মুহূর্তে, তাদের পিওভি থেকে দেখছিলাম। এবার কিন্তু আরো একটা ফাইট ইনিশিয়েট করেছেন। রেড হক্সের শটে প্লেয়ার চলে এসেছেন। শারিন একটা ডান বের করতে পারবেন কিনা, বাট না, নিজেকে আত্মসমর্পণ করতে হলো। শারিন ফিনিশ হচ্ছেন এই মুহূর্তে, এন্ড শারিনের কিলটা সিকিউর হয়ে যাবে এই জায়গাটি থেকে। রেড হক্স দুর্দান্ত ছন্দে রয়েছেন, টেবিল টপার রয়েছেন এই পর্যন্ত। 79 পয়েন্ট সিকিউর করে ফেলেছেন তারা। নিঃসন্দেহে দে আর বেস্ট ফ্রম, এবং তারা কিন্তু রয়েছেন একদমই ফুল এনার্জেটিক। এন্ড এই পাওয়ার প্যাক পারফরম্যান্সটাই ম্যাচ নাম্বার 6 পর্যন্ত দেখতে পারবো কিনা সেটাই হচ্ছে দেখার। এক্সট্রিমেক্স আবারও কিন্তু বুঝে শুনে খেলার চেষ্টা করছেন এই ম্যাচটা। হিট লিস্টের নাম রয়েছে বিরুষের, বাট বিরুষের কাছে পিঠে পৌঁছতে হলে বেশ লম্বা পথ কিন্তু পাড়ি দিতে হবে তাদের। বিডি টপ 1 কে খুব কাছে পিঠে দেখা যাচ্ছে মিনি ম্যাপে। দেখার বিষয় হচ্ছে এক্সট্রিমেক্স কি আদৌ বিডি টপ 1 কে ওয়েলকাম জানাবে কিনা একটা ফাইটের জন্য, সেটা হচ্ছে দেখার। যদিও দেখতে পাচ্ছিলাম তারা একটা অন্য গ্রাউন্ডে অন্যদিকে মুভ করবেন, লঞ্চ প্যাডের থ্রুতে কিন্তু চলে যাচ্ছেন বেস ক্যাম্পের দিকে, যেখানে প্লেয়ার নেই। ডাইনোকুলার দিয়ে কিন্তু অলরেডি দেখে নিয়েছেন যে পাশে প্লেয়ার নেই, সেদিকেই কিন্তু এন্ট্রি করার চিন্তা ভাবনা করছেন। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। রেড হক্সরা এখনো পর্যন্ত একটা সেরা সময় পার করেছেন। মিলিশিয়ার ভেতরে কোনো প্রকার অপোনেন্টের দেখা তারা পাচ্ছেন না। এই জায়গাটা থেকে আরো কিছু রিসোর্সেস গ্যাদার করে সামনের দিকে এন্ট্রি করবেন। এন্ড রেড হক্স সেই যে স্নোফল থেকে শুরু করেছেন তাদের রোটেশন জার্নি আফটার দ্য ফিনিশিং দ্য ফাইট, এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা পুরো ম্যাপটা ঘুরে ঘুরে খেলার চেষ্টা করবেন। অন্তত এর বাইরে সেটাই কারণ মনে হচ্ছে। ওজি 3টে এলিমিনেশন পেয়ে গিয়েছেন। ফ্রান্সিকে দেখতে পাচ্ছিলাম, মিউএক্স তিনি কিন্তু রয়েছেন এই দলের রোস্টারে। তারা কিন্তু WZ কে বেশ ভালোই ফাইট ব্যাক করছেন। M79 নিয়ে গিয়েছিলেন নাইফ, তাকে কিন্তু টেক ডাউন করা হয়েছে। ওপাশে টুইস্টার বেশ লং রেঞ্জ থেকে কিন্তু ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করছিল, তবে ওজি একেবারেই কিন্তু মানতে নারাজ। এই জায়গাটা থেকে তাদের বিপক্ষে কেউ অন্য কোনো টিম জিতে যাবে এটা তো একদমই হতে পারে না। এনডিটি রিভার লাইন ধরে কিন্তু জোনে ফেরার চেষ্টা করছেন। 9টা দল রয়েছে আমাদের সাথে, 32 প্লেয়ার। আমরা 9 মিনিটের মতো খেলা দেখে ফেলেছি। একদমই। এন্ড 11,000 মানুষ দেখছেন। যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু সেখানে চ্যানেল পিন কমেন্টে থাকা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন। জর্ডেক স্পোর্টস এইবার তাদের পজিশনের দিকে একটাবার তাকান, তাদের পজিশনের দিকে লক্ষ্য করুন। টপ 1 রয়েছে, টপ 1 স্পোর্টস। ওয়ারগড থেকে এবার কিন্তু #9 এলিমিনেট করে ফেলা হচ্ছে। ওয়ারগড থেকে একটা প্লেয়ারের বিদায়। টপ 1 স্পোর্টস কে সেখান থেকে দেখা যাচ্ছে পারবেন কিনা তারা। টপ 1 মাহফুজকে দেখতে পারবো। ওহো, মাথায় মেরেছেন। এন্ড হেডশট ওয়ান্স এগেইন। 8 এলিমিনেশনে এবার জর্ডেক স্পোর্টস থাকলেও #8 এ বিদায় নেবেন বাংলাদেশ টপ 1। এখনো 7ম পজিশনে জো ব্রেকার্স। বাংলাদেশ টপ 1 কান্ট রাইজ। আই ডোন্ট নো ওয়াই, কেন পারছেন না, কি জন্য পারছেন না দেখতে চাই। ব্লেড ফিনিশ করেছেন, নক বেরিয়ে আসবে রাহাতের তরফ থেকে। ম্যাক্স 7 স্প্রে রেক্সান করেছেন এই মুহূর্তে এলিমিনেট, তবে ব্লেড বিকামিং দ্য মনস্টার। আজকের দিনে এমভিপি হতে পারেন কুট্টুসের ফিনিশ। দ্য গড, গুড বাই। সেরা, দ্য গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। বাট রেড হক্স এন্টার্স অন দ্য চ্যাট। রেড হক্স ঢুকেছে। রেড হক্স একটু যেন লাল সালাম জানিয়েছেন যে কেমন আছেন ভাই, যাচ্ছে কেমন আপনার দিনকাল। এন্ড কট্টুসে দেখা যাচ্ছে, এন্ড আমাদের রাহাত আছে। আর আছেন এটা খুব ভালো আসলে যদি বলি আমাদের এই সেট থেকে। ব্লেড আসলে ভদ্রসদ্র ছেলে। রাত্রে নিয়ে স্পেশালি কিছু বলার নাই এই মুহূর্তে। অ্যান্ড আমাদের যদি বলি নেজাদ শূন্যকে ভাই, নেজাদের কাহিনী কি বুঝছেন? নেজাদ মাঝে মাঝে না একটু আসলে মানে কি জানি হয়ে যায়,
ও হয়ে গেলে এ বান্দা যেমনে মারা শুরু করে ভাই আজকে কিছু হয় না দেখে এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন বেশি আসলে নেজাদের হাইলাইটিং কিলস দেখতে পাচ্ছি না, বাট নেজাদ যখন সেইটা যায় ভাই ও যেমনে মারা শুরু করে ভাই গেছে ভাই জর্ডিক স্পোর্টস নট এলিমিনেশন পেয়ে যাবে। বোল্ট মেকারের তবে ব্যবহারটা করছে কি আমার না আসলে অনেক বেশি জানার ইচ্ছা আমার কাছে, জানার প্রসঙ্গ আমার কাছে। 12,000 মানুষগুলো দেখছেন যারা যারা সবাই সাবস্ক্রাইব করে ফেলুন এই মুহূর্তে। আপনারা যারা যারা উইকলি পেতে চান, আমাদের কিন্তু 12,000 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায় চ্যানেলে, তাহলে কিন্তু উইকলি গিভওয়ে থাকছে আপনাদের জন্য। সবাই এই মুহূর্তে চ্যানেল পিন করে থাকা চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এই মুহূর্তে গাইজ। আমরা 12,000 চ্যানেলে সাবস্ক্রাইবার টার্গেট কিন্তু রাখছি আমাদের পিন কমেন্টে থাকা আইএফআরএস চ্যানেলে। সেখানে কিন্তু গিভওয়ে থাকছে আপনাদের জন্য উইকলিজ, এন্ড সেখানে আমরা দেখতে পারবো শেষ সার্কেলে এক্সট্রিম এক্স, শেষ যে নতুন সার্কেল অ্যাপিয়ার হচ্ছে এক্সট্রিম এক্স, এন্ড সেখানে কিন্তু অবশ্যই রয়েছে রেড হক্স। কমেন্টে সাপোর্ট দেখতে পাচ্ছি, ড্র্যাকেন তিনি সাপোর্ট করছেন, আর এইচকে কে টপ 1 কে সাপোর্ট করছেন, টপ 1 সুহাইল, এন্ড রেড হক্স যে পজিশনে আছে কি মনে হচ্ছে আপু, আর এইচকে এবং এক্সট্রিম এক্স এর ফাইট কি স্টার্ট হবে কিনা? একদমই, এবং এই জায়গাটা থেকে রেড হক্স 8টা এলিমিনেশন কিন্তু পেয়ে গিয়েছেন। রেড হক্স আমার মনে হয় যে আমি যে মার্জিনটা সেট করেছিলাম যে তারা 140 ক্রস করতে পারে আফটার দ্য 6 ম্যাচ, আমার মনে হচ্ছে সেটা করেই ছাড়বেন তারা। আর একটা ফাইট ইনিশিয়েট করবেন একটা দলের মাথার উপরে এসে থেমেছেন, সেই দলটা আর কেউ নয় এক্সট্রিম এক্স এর সাথেই এবার ফাইটটা দেখবো। সেজান দরজার মুখে কিন্তু দাঁড়িয়ে আছেন, ব্লেড উপরের দিকে রুফটপ দিয়ে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করবেন হয়তোবা, তবে না ওপর থেকে মনে হচ্ছে রেড হক্সকে ড্যামেজ দেওয়া হচ্ছে। জাম্পার করেছেন এই মুহূর্তে, সেজান ফিনিশ হচ্ছেন, রাহাত জামহুর বলছেন তার কিলটা সিকিউর করা এখনো পসিবল হয়নি। ওজি আউটলস একটা পারফেক্ট থার্ড পার্টি দিতে পারেন এই মুহূর্তে কেন যেন আমার মনে হচ্ছে, তবে নেজার সেই জিনিসটা লক্ষ্য করেই উইনচেস্টার কিছু ড্যামেজ সেদিকেও কিছু ঢেলে দিচ্ছেন ঠিকই। একমাত্র মনে হচ্ছে এই জায়গাটি থেকে এক্সট্রিম এক্স কোণঠাসা হয়ে পড়তেই পারেন, যদিও একটা ভালো কম্পাউন্ড ধরে রেখেছেন তারা। এই মুহূর্তে কম্পাউন্ডে ঢুকে আসলে তাদেরকে ফিনিশ করাটা খানিকটা টাফ, বাট সেটা রেড হক্স পারছেন বা পারবেন কিনা সেটা এখন দেখার। অলরেডি কিন্তু এন্ট্রি করার সুযোগটা খুঁজে বের করে ফেলেছেন, রেস্কিউ করা হয়েছে ডাউন হওয়া প্লেয়ার। রাশ যদি করে দেন তবে সেক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা ঘটনা ঘটতেই পারে। আবার একটা টেক ডাউন, সেই জায়গায় এক্সট্রিম এক্স ফিনিশ হতে পারেন, লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছেন, এন্ড ইটস আ টাটা বাই বাই ফর এক্সট্রিম এক্স over the fourth match। 5টি দল থাকছে, 17টি প্লেয়ার থাকছে, যেখানে রেড হক্স এবার সামলাবেন ওজি আউটলসকে। লেটস সি কি হচ্ছে জায়গা থেকে। ব্লেড অলরেডি কিন্তু তার M590 স্প্রে শুরু করে দিয়েছেন, একের পর এক ড্যামেজ কিন্তু ইনিশিয়েট করছেন, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছেন ওজি এই মুহূর্তে রেড হক্সকে খুব বেশি হেভি পারফরমেন্স করার সেই সাহসটা নিয়ে কি সামনে করতে পারবেন সেটাই দেখা। স্যামহু ব্লুমেলটার ইউজ করেছেন সেই জায়গা থেকে, ওপাশ থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম স্যাম চারপাশে নজরও রাখছেন। গ্রাউন্ডেড ফাইটে এঙ্গেজ করবেন নাকি আপার গ্রাউন্ডে ফাইটে এই মুহূর্তে ইনিশিয়েট করবেন সেটা এখন দেখা, তবে না লঞ্চ প্যাড দিয়ে এই মুহূর্তে জায়গাটা পরিবর্তন করে ফেলেছেন, কারণ বোল্ট মেকার আছে। ইমিডিয়েটলি লাস্ট প্লেয়ারের কিলটা উঠছে এই মুহূর্তে আরেকটা খাতায়। বাংলা ইউনিটি তারাও কিন্তু বিদায় হচ্ছে। আমরা পেয়ে গিয়েছি আমাদের টপ 3 ক্যান্ডিডেট ফর দ্য বুয়া মোমেন্ট অফ আরবাইন ম্যাচ। একদমই, এন্ড ওজি আউটলস গাইস 7,000 লাইক আপডেট হয়ে গেছে, লেটস গো 10,000 লাইক আমরা দেখতে চাই 10,000 লাইকসের সাপোর্ট। রেড হক্স, জর্ডিয়াক, ওজি আউটলস কে জিতবেন শেষ দিনের লড়াই থেকে উইন করবেন দেখতে চাই। জোনের এই যে রেড হক্স, জোনের বাইরে জর্ডিয়াক, জোনের মধ্যে সেখানে ওজি আউটলস উইন করতে পারে নতবা হারতে পারে। জর্ডিয়াকদের কাছে সম্ভাবনা তবে কম, তবে উইনিং পার্সেন্টেজ বলছে যে জিতবে তবে জর্ডিয়াক আর কেউ নয়। লাস্ট মোমেন্টের ফাইট আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, অপেক্ষা করছি জর্ডিয়াক স্পোর্টসের ট্যালো এলিমিনেশনে, তবে কতটুকু পর্যন্ত কনক্লুশন এলিমিনেশন টানতে পারে। স্টারলর্ড ব্লেডকে নক করেছেন, ব্লেড যতক্ষণ পর্যন্ত আছে লাস্ট মোমেন্টের প্রেসার আনা পসিবল, রিসিভ করা পসিবল। কুট্টুসের লঞ্চ প্যাড যেন এক বিপদ ডাকতেই পারে। দুটো টিম মিলে রেড হক্সকে ডমিনেট করছেন, ক্লোজ রেঞ্জের মধ্যে আরএচকে, তবে কি করবেন জানি না। এই প্রেসারটা নেওয়া কিন্তু খুব বেশি টাফ হয়ে যাবে। নেজাত করেছেন নক, অ্যালেক্সা টু দ্য রেড হক্সকে প্রেসার করছেন। Another finish right now, Haltic 3 right now to team Red